তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে, গণতান্ত্রিক রাষ্ট্র কি, গণতান্ত্রিক রাষ্ট্র বলতে কি বোঝায়, গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ বা গণতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা বা গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয়। তো তোমাদের এই প্রশ্ন আজকে বলে দেবো। তো তোমাদের গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে যত প্রশ্নই করবো তোমরা উত্তরটা লিখতে পারবে, কারণ একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, উত্তরটা কিন্তু একই তোমাদের কাছে জানতে চাই গণতান্ত্রিক রাষ্ট্রটা আসলে মূল জিনিসটা বা ওটা কিভাবে পরিচালিত হয়। তো উত্তরটা নিচে রয়েছে, উত্তরটা দেখাই দিব। তো প্রশ্নটা কতভাবে করতে পারে, এই চারভাবে কিন্তু সব থেকে বেশি ভাবে করে থাকে। যে গণতান্ত্রিক রাষ্ট্র কি, গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে, গণতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা দাও, গণতান্ত্রিক রাষ্ট্র বলতে কি বুঝো, আরো বিভিন্নভাবে করতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে তোমরা যত প্রশ্ন করো আজকে উত্তরটা দেখলে তোমরা সবগুলোর উত্তর দিতে পারবে। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল সেট করবে, ভিডিও দেখে লাইক করবে, তাহলে তোমরা প্রতিটা প্রশ্ন সঠিক গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি তারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফেসবুক পেজটি ফলো করে ফেভারিট করে রাখবে বা অল করে রাখবে, তাহলে তোমরা সব ভিডিওই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো গণতান্ত্রিক রাষ্ট্র কি, গণতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা বা বলতে কি বোঝায়, এগুলো উত্তরটা দেখার আগে তোমরা যদি প্রতিটা ক্লাসের এই সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে তোমাদের সৃজনশীল উত্তর সরাসরি গাইড থেকে দেখতে যাও, তাহলে সৃজনশীল দেখার ক্ষেত্রে সৃজনশীলের ক নাম্বার ইউটিউবে আসলে সৃজনশীল উত্তরটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা রচনামূলক প্রশ্নগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে রচনামূলক প্রশ্নটা লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে। সৃজনশীল দেখতে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীল উত্তরটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা টিকচিহ্ন দেখতে চাও, টিকচিহ্ন দেখার ক্ষেত্রে এই যে স্ক্রিনে একটা নাম লেখা আছে এইসাম হাসান, তো এটা একটু তোমাদের ভালোভাবে খেয়াল করে দেখতে হবে, কারণ এটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে টিকচিহ্নের সাথে। তো তার জন্য তোমরা এই নামটা দেখে নিবে, এইসাম এইতে এসে আন। তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিকচিহ্ন দেখছো বইয়ের প্রথম টিকচিহ্ন মানে এক নাম্বার টিকচিহ্ন বসালে ইউটিউবে সার্চ করলে সবগুলো টিকচিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও দ্বিতীয়বার সার্চ করবে যে আদার টিকচিহ্ন দেখছো বইয়ের প্রথম টিকচিহ্ন মানে এক নাম্বার টিকচিহ্ন বসালে কি এইসাম হাসান লিখবে, তারপরে ইউটিউবে সার্চ করবে, তাহলে ওদের সবগুলো টিকচিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে। তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তো আজকে এটা শুধুমাত্র এই জন্যই করা যে গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে, গণতান্ত্রিক রাষ্ট্রটা কি। তো উত্তরটা নিচে রয়েছে, তোমরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কল করবে, ভিডিও থেকে লাইক করবে। তো আমি উত্তরটা দেখাই দিচ্ছি। তো দেখো এই যে উত্তরটা কিন্তু এখানে রয়েছে, যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা সমাজের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। তো এটাই ছিল মূলত গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে বা এটা কি বা এটার সংজ্ঞা। যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা সমাজের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। তো যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা সমাজের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। তো এটাই ছিল গণতান্ত্রিক রাষ্ট্র কি বা গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলা হয় বা এটার সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো। তো উত্তরটা এই পর্যন্ত ছিল। তো আমি আরেকবার বলে তারপর ভিডিওটা অফ করে দিচ্ছি। তো দেখো, তো যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা সমাজের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকেই গণতান্ত্রিক রাষ্ট্র বলে। তো আজকে ভিডিও বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটা তো অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো প্রশ্ন লাগে কমেন্টে বলবে।